হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম ঠিক দুপুর থেকে, মানে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে রেডি হয়ে পড়েছি। আজকে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর বড়দিনের দিন আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এই পুরো ব্লগটা দেখেই বুঝতে হবে। তার আগে কিন্তু আমি এখন বলবো না যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, আর আছি এখন বাইকে, রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু ব্লগে চোখ রাখো, ঠিক জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। 25শে ডিসেম্বরে আমরা বেড়াতে বেরিয়েছি হাজব্যান্ড ওয়াইফ মিলে, বাচ্চাকে নিয়ে নি, সাথে কারককে নিয়ে নি, দুজন মিলেই বেরিয়ে পড়েছি। ভাবলাম একটু 25শে ডিসেম্বরের দিন ঘুরে আসি। তো অনেক দিন ঘোরা হয় না, আর বাচ্চা নিয়েও ঘোরাটা ঠিক যায় না, তার জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমি কিছু রাস্তার ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। আর এই ব্লগটা কিন্তু তোমাদের জন্য খুবই সারপ্রাইজ, কারণ 25শে ডিসেম্বর বড়দিনের জন্য আমরা বড়দিনে কোথায় বেড়াতে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো কচকচে রাস্তায় যাচ্ছি, আর এইটা হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এখানে সব বেশিরভাগ ইট ভাটা, মানে ইট তৈরি হচ্ছে। আর এখন আমরা চলে এসেছি জেটিঘাটে। তো আমরা লঞ্চে করেই যাব যেখানে বেড়াতে যাচ্ছি। তো এখানে এখন গাড়িটা পার্কিং করে আসবে আমার হাজব্যান্ড, আর আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। এই যে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ও গাড়ি পার্কিং করে আসলে একসাথে যাব। আর এখানে হেলমেটটাকে জমা দিচ্ছি। আর এই হচ্ছে বিশাল লাইন পড়েছিল, প্রথমে সবাই লাইন দিয়েছিল, কিন্তু তারপর সব লাইন ভেঙে সাইডে দাঁড়িয়ে গেল, কারণ ওপার থেকে লঞ্চ আসলে তবে আমরা যাব। তো এখানে দেখো একটা তোমাদের ইট ভাটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে ইট তৈরি হচ্ছে, আর ভীষণই দেখতে ভালো লাগছিল। এগুলো কাঁচা মাটির ইট তৈরি করে রেখেছে। আর এদিকে আমাদের লঞ্চ চলে এসেছে। তো ওপার থেকে লঞ্চ আসতে সব নেমে গেল। এবারে দেখো এতটা ভিড় কেন জানো তো? আজকে 25শে ডিসেম্বর, সবাই বেড়াতে বেরিয়েছে, আর এতটাই ওই জন্যে ভিড় হয়েছে লঞ্চে। নইলে নর্মালি এতটা ভিড় হয় না, কিন্তু আজকে সবাই বেড়াতে বেরিয়েছে, একটা ছুটির দিন, সবাই ঘুরতে যাওয়ার আমেজে রয়েছে। তো প্রচণ্ড ভিড় হয়েছিল ওই টাইমটা। আর আমি তো তাড়াতাড়ি করে আগে আগে এগিয়ে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড ব্লগ করছে। তো যাই হোক, প্রচুর লোক রাস্তায় আজকেরে, কারণ যেহেতু 25শে ডিসেম্বর ছুটি ছাটার দিন। আর এত সুন্দর লাগছে, মানে এই নদীর ধারে এসে যে কি বলবো, মানে প্রচণ্ড সুন্দর একটা দৃশ্য। আর আমরা অনেক দিন পর দুজনে বেরিয়েছি, আর ভীষণই এক্সাইটেড ছিলাম যে ঠিকঠাক পৌঁছাতে পারবো কি, বা ঠিকঠাক সব কিছু হবে কি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি লঞ্চের কাছে। আর যাওয়ার সময় এই লঞ্চে করে গেছিলাম, কিন্তু ফেরার পথে কিন্তু আরেকটা ভয়ানক মানে ভ্যাসেলে এসেছি, কি বলবো। আর এই সাইডটা দেখো, এত অপূর্ব লাগছে সিনারিগুলো, কি বলবো। আর ভীষণই ভালো লাগলো, 25শে ডিসেম্বরটা ভীষণই ভালোভাবে কাটালাম। কিন্তু এখনও তোমাদেরকে বললাম না যে আমরা কোথায় যাচ্ছি, আর এখনও আমি বলবো না, একেবারে পৌঁছে গিয়ে তবেই তোমাদেরকে বলবো যে আজকে কোথায় বেড়াতে এসেছি। তো লঞ্চে উঠে গেছি ফাইনালি, আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিচ্ছে। অপূর্ব দৃশ্য, সত্যি কথা, মানে মানুষের মাইন্ড ফ্রেশ করবার জন্য মনে হয় যে একটু বেরোনো উচিত। আজ আমরা অনেক দিন পর আবার দুজনে বেরিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর লঞ্চ ভর্তি লোকজন, সবাই 25শে ডিসেম্বর অনুযায়ী মানে হিসেবে ঘুরতে বেরিয়েছে। প্রথমে তো জানি যে 25শে ডিসেম্বর বলে এত ভিড়ভাট্টা হয়েছে, কিন্তু পরে দেখলাম আরেকটা কারণ, কেন আমরা পরে বলছি। আর এই দেখো, একটু ক্লোজ করে দেখাচ্ছি, ইট ভাটা দেখো, ইট তৈরি হচ্ছে, এখানে ধোঁয়া উঠছে, আর এত সুন্দর লাগছে নদীর পাড়গুলো যে কি বলবো।
আমি তো চেষ্টা করছি তোমাদের সাথে নতুন নতুন ব্লগ দেওয়ার, আর যতটা চেষ্টা করছি যাতে সুন্দরভাবে তোমরা আমাদের ব্লগ দেখো, ভালো লাগবে, তার জন্য অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমরা এখন যাব ঠিক ওই পার্টটায়। তো ওই পার্টটাতে আমাদের পৌঁছাতে গেলে একটু সময় লাগবে। ভেসেলে খুব জোর হয়তো 10 মিনিটের মতো লেগেছে, বেশি লাগে না। আর এর টিকিটটাও কিন্তু খুব কম। এই যে একটু জুম করে তোমাদের দেখালাম। তো চলো, প্রায় আমরা পৌঁছে গেছি। এইবারে আমাদের লঞ্চ কিন্তু ঘাটে বাঁধা হবে। আর আসার সময় আমরা এই লঞ্চটাতে এসেছিলাম, মানে এই ভেসেলটাতে আমরা ফিরেছিলাম। এত ভয়, ওর নিচেও বসা যায়, উপরেও বসা যায়। খুব সুন্দর একটা ভেসেল পেয়েছিলাম আমরা, 2 রকম ভেসেলই চড়েছি। তো এই ভেসেলটা চলে যাওয়ার পর আমাদের ভেসেলটা এখানে পার্কিং হবে। আজকে সকাল থেকে সমস্ত কাজবাজ মিটিয়ে ফেলেছি এই বেড়াতে যাওয়ার জন্য। তো আমরা বেড়াতে যাব বলে এত এক্সাইটেড যে আমরা খুব তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটাও মিটিয়ে ফেলেছি। তো এখানে লঞ্চ থেকে নেমে গেছি, নেমে আমরা হেঁটে যাচ্ছি। এখানে আবার টিকিট কাটতে হবে আমাদের। তাই হাজব্যান্ড ফোনটা আমার হাতেই দিয়ে দিল যে তুমি ধরো আর আমি ভিডিও করছি। তো যাই হোক, এখানে হাজব্যান্ড আমাকে ধরিয়ে দিল আর ও কাটবে এখন টিকিট। মানে প্রচুর ভিড় হয়েছে, কি বলবো, মানে কারণটা কি জানো তো? এক তো 25শে ডিসেম্বর, তার উপর এইদিকে একটা উৎসব হচ্ছে। সেটা কি উৎসব চলো বলছি তোমাদেরকে। আর এখন হচ্ছে এই যে হেঁটে যাচ্ছি, দুজন মিলে হাঁটা রাস্তায় পাড়ি দিয়েছি। খুবই অল্প রাস্তা, যার জন্য কোনো টোটো অটো কিছুতেই উঠিনি। আর এখানে পার হয়ে হেঁটে এসেছি। আর এখানে দেখো প্রচুর দোকান বসেছে, এটা দেখে বুঝতেই পারছো এটা একটা মেলা। হ্যাঁ, এখানে এসেছি দেখছি যে কেন অত লঞ্চে ভিড় ছিল জানো? 25শে ডিসেম্বর তো এক ছিল, আর লঞ্চ ভিড় হয়েছিল এখানে। মেলা চলছিল রাসমেলা। রাসমেলা যে এখানে হয় সেটা আমার জানা কথা ছিল না। আজকে আমরা যখন এখানে এসেছি, এসে দেখছি এত দোকানপাট কেন, আর এত কিছু দোকান বসেছে, এত কিছু বিক্রি হচ্ছে, আর এত মানুষের ভিড় কেন? তো দেখছি রাসমেলা হচ্ছিল। আর আমি এখানে না দেখলাম বাদাম কত করে, প্রচুর দাম বলছে জানো তো। এইরকম দাম কিন্তু নর্মালি না, কিন্তু এই মেলাতে এত দাম বলছে। বেশিরভাগই দেখছি মেলাতে শুধু খালি মিষ্টির, মানে জিলিপি, বাদাম এগুলোর। আমি আবারও একটা বাদামের জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম যে বাদাম কত করে, কিন্তু প্রায় সব দোকানেই 100-200 টাকা কেজি। আমরা বললাম না বাবা, এর থেকে নর্মাল দোকান থেকে কিনে নেব, এখানে 200 টাকার কেজির আমাদের বাদাম লাগবে না। তো যাই হোক, এই ব্যাপার। আর ভীষণই, মানে আমরাও মেলাটা ঘোরা হয়ে গেল। রাসমেলা হচ্ছে বিশাল বড়, আর এই রাসমেলাটা নাকি ফেমাস। আর এইবারে তোমাদের বলি যে আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি। চারিদিকে দেখতে পাচ্ছ কি, দেখে বুঝতে পারছো কি? চারিদিকে দেখো শুটকি মাছেরই মেলা। এখানে দেখো কত রকম শুটকি মাছ, কত রকম শুটকি মাছ, আর কত কত দোকান। আর আজকে আমরা 25শে ডিসেম্বরে এসেছি কিন্তু এই শুটকি মাছ কিনতে। তোমাদের বলছিলাম না পুরো ব্লগটা দেখতে হবে যে আমরা 25শে ডিসেম্বর কোথায় গেছি। দেখো অনেক অনেক শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো প্রচুর দোকান শুটকি মাছের। উলুবেড়িয়াতে এসেছি আমরা, বজবজের ওখানে খেয়া পার হয়ে আমরা এসেছি উলুবেড়িয়াতে শুটকি মাছ কেনার জন্য। সত্যি কথা বলতে কি, আমি বিয়ের আগে কখনো আমাদের ওখানে শুটকি মাছ হতো না, কিন্তু বিয়ের পর এই বাড়িতে এসে দেখছি এরা যে এত শুটকি মাছ প্রেমী, যে এত শুটকি মাছ খেতে জানে বা পারে। তার জন্য আমরা চলে এসেছি একদম সস্তা মার্কেটে। শুটকি মাছের কিন্তু এখানে খুব সস্তায় পাওয়া যায়। যাই হোক, তো সেই সস্তার জায়গায় আমরা চলে এসেছি। সস্তার জায়গায় বস্তা ভর্তি করে আজকে বাড়িতে নিয়ে যাব শুটকি মাছ। আর এই দোকানে শুটকি মাছ কিন্তু
খুব ভালো, আর আমরা কিন্তু এখান থেকেই বরাবর কিনি। হ্যাঁ, ও কি বলে দেখুন। কোনটা দিলেন? এইটা? এই চাচার কাছে কি এর আগের বছর নিয়ে গেছিলাম আমি। আগে খবরের না, আগে খবরের কাগজে মুড়িয়ে দিন, নাহলে উল্টো পাল্টা কথা বলছে। আমরা আসার সময় শুনে এসছি ওই মেয়েতে সব উল্টো পাল্টা কথা বলছে, গন্ধ বেরাচ্ছে বলে। হ্যাঁ, এই চাচার ছবি ভালো করে। চাচার নাম বলুন। সাকির খান। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো যদি আপনার এখানে আসে? আমার ফোন নম্বর নিয়ে যাবেন। ফোন নম্বরটা বলে দিন। 9330885455। খেয়া থেকে কিভাবে আসবে আপনার এখানে? খেয়া দিয়ে টোটো ধরে আপনার কলকাতা, মানে আপনার কোর্ট পর্যন্ত, মুলবাড়িয়া কোর্ট বলবে 11 ফটকে সাকিরের দোকানে যাবো। 11 ফটকে সাকিরের দোকানে যাবো। তো এই হলো সাকিরদার দোকান। দেখুন আমাদের এই চাচা, এবং এখানকার মাছ খুব ভালো, আমরা নিলাম এখান থেকে। দেখুন মাছের কোয়ালিটি যত সম্মত খুবই ভালো, আর সবথেকে বড় কথা চাচার ব্যবহারটা খুব ভালো। এর আগের বছরে আমি এসে নিয়ে গেছিলাম এখান থেকে। তো আপনারাও যদি কেউ শুকনো মাছ নিতে আসেন তো এই চাচার সঙ্গে আসবেন, চাচা মাছের কোয়ালিটি ভালো দেন। এই যে আমাদের মাছগুলো নিয়েছি, এই প্যাকিং হচ্ছে। আমাদের প্রচুর মাছ হয়েছে দেখো। নর্মালি আমরা তো বিক্রি করার জন্য নিচ্ছি না, আমার বাড়িতে খাওয়ার জন্য, যেহেতু আমরা শুকনো মাছটা বেশি পছন্দ করি। এই যে আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে চাচা আমাদের প্যাকিং করে দিচ্ছেন। তো এই যে দিদিভাই এই মোটা মাছটা তো 1 কিলো নিয়ে যেতে পারছে। আর আমাদের ভাত কম খাওয়া হচ্ছে, একবেলা ভাত একবেলা রুটি, কখন খাবো এগুলো? আমরা একটু ডায়েট করি, মানে খাওয়া দাওয়া খুব করি আর কি। যাই হোক, আর কিছু নেবেন না তো? বলে দাও, নাম বলে দাও। বলে দাও। হ্যাঁ, ইমরাজ খান। ওকে, এটা কত দেবো? 500। এই মাছটা আমরা নেওয়া হচ্ছে চিংড়ি। এটা 500, আপনি 150 টাকা দেবেন। বেশি বলবো না। ঠিক আছে না, এ হবে না। চিংড়ি মাছ আপনি বুঝতে পারেন না, চিংড়ি মাছ 350 টাকা দাম আছে। সত্যি কথা বলতে এনার দোকান থেকে আমরা সমস্ত কিছু নিয়েছি, এনার ব্যবহার ভীষণ ভালো লেগেছে আমাদের। তো যাই হোক, শুটকি মাছ কেনা শেষ হয়ে গেছে, আর এখন ঢুকে পড়েছি একটা কেকের দোকানে। সেটা হচ্ছে এখান থেকে 2টো পেস্ট্রি নেব। পেস্ট্রি এই কারণেই নেব, আমার ভাইজি একটু পেস্ট্রি খেতে পছন্দ করে, তো তার জন্য 2টো পেস্ট্রি নিয়ে নিলাম এখানে, আমরা বাড়ি গিয়ে খাবো। আর এই যে ফিরছি, রাসমেলাটা রাত্রেবেলা কত সুন্দর লাগছে, তার জন্য আরেকবার এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রাসমেলা হচ্ছে, আর আমরা খুব তাড়াতাড়ি হাঁটা দিয়েছে আমার হাজব্যান্ড, কারণ বাড়িতে ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখন বাড়িতে ফিরে এলাম। আর এই যে এখন রাত্রিরে আমরা উঠে পড়েছি হচ্ছে ভেসেলে। তো ভেসেলে উঠে রাতের কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদিও বা তেমন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি রাত্রেবেলা কেমন লাগে ভেসেল থেকে বাইরে সব কিছু দেখতে। আচ্ছা চলো এবারে একটু বলি, আমরা শুটকি মাছ, মানে আমরা বলতে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, ওরা ভীষণ পছন্দ করে, আর ওরা ভীষণ মানে ভালোবাসে। তো তাদের জন্য বলতে ওই জন্যে ও যাতে একটু সস্তায় পাওয়া যায় সেই জন্যে আমরা এপার থেকে নিয়ে যাই। এখান থেকে নিয়ে গেলে অনেকটাই সস্তার হয়, পাড়ার থেকে অনেকটা সস্তা। আমরা তো ফিরে পড়েছি,
আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, কারণ আজকের একটা অন্য ধরনের ব্লগ তোমাদের সামনে আনলাম। আর আমরা চাইছি একটু নতুন নতুন কন্টেন্ট করার জন্য, কিন্তু আমাদের যেহেতু ডেলি ব্লগ আর ডেলি লাইফস্টাইল আর হাউস ওয়াইফদের তো তোমরা বুঝতেই পারছো হাউসের ভিডিওই বেশি দেখতে পাবে, তাও মাঝে সাঝে চেষ্টা করব এই ধরনের ভিডিও তোমাদের সামনে আনার। তো আজকে ব্লগটা কেমন হয়েছে আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে ওখান থেকে ফিরে এই যে গরম গরম কফি করে নিয়েছি আমার হাজব্যান্ডের, এই যে গরম গরম কফি, আর আমারটা এই যে মাল্টু বলছে। আর এখন কফি খাবো ঠান্ডার দিনে। আর চলো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে জানি, তাও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফিজ।